শুক্রবার তাড়াতাড়ি কাজের ঝাঁপ বন্ধ করে বাড়িটাকে গাড়িতে তুলে নিয়ে হাতে একটা কোল্ড কফি নিয়ে চললাম বনবাসে। এই বনে মানে এই জঙ্গলের মধ্যেই দুদিন আমাদের বাসস্থান। কিছুই বুঝতে পারলেন না তো? তাহলে বুঝিয়ে বলি। আমরা চললাম ক্যাম্পিংয়ে। এই যে জঙ্গলের মাঝে টেন্ট লাগানো হচ্ছে, এই টেন্টেই থাকবো আমরা দুদিন। হ্যাঁ, এবার আপনি বলতেই পারেন যে সুখে থাকতে কি ভূতে কি লয়, বাড়ি, এসি, গাড়ি সব কমফোর্ট জোন ছেড়ে কিনা রাস্তায় গিয়ে থাকা। তবে কংক্রিটের এই কোলাহল থেকে দুদিনের মুক্তি আর প্রকৃতির মাঝে একেবারে এলোমেলোভাবে থাকার জন্যই এই প্ল্যান। আর তার সাথে উপরি পাওনা বাচ্চাদের এই নির্ভেজাল আনন্দ। ছোটবেলায় বাবার গামছা, মায়ের শাড়ি দিয়ে কত টেন্ট খাটিয়েছি বলুন তো বাড়িতে। তাই ওদের সাথে সাথে আমাদের ছোটবেলাটাও যেন উপভোগ করছি এখানে। পৌঁছিয়ে টেন্ট লাগাতে লাগাতে বেশ রাত হয়ে গেছিল, তাই সেদিন আর কোনো ভিডিও করা হয়নি। তবে রাত্রিবেলা টেন্টের ভেতর থেকে যেটা উপভোগ করলাম চলুন শোনাই। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, মাটির সোঁদা গন্ধ, আর মনে হচ্ছে টেন্টটা যেন হাওয়ায় উথাল পাথাল হয়ে যাচ্ছে। এ এক অসাধারণ সুন্দর অভিজ্ঞতা। সকালবেলার আলো ফুটতেই চোখ খুলে আরেকজনের ব্যস্ততাটা দেখুন শুধু টেন্ট থেকে বাইরে বেরোনোর। ছোট্ট একটা ক্যাম্পিং ফ্যান চালিয়ে গায়ে চাদর দিয়ে ঘুমটা কিন্তু বেশ ভালোই মজার হয়েছিল। যেমন ছোট্ট আমাদের এই দুদিনের ক্যাম্পিং রুম, সেরকমই ছোট্ট এটা আমাদের দুদিনের কিচেন। সেখানে এখন বানানো হচ্ছে ব্রেকফাস্ট শেষ করে বাচ্চারা বসে গেছে মাটি, কাদা, জল, পাথর নিয়ে খেলতে। আর এই দুদিনের জন্য আমরাও ওদের ছাড় দিয়ে দিয়েছি। প্রকৃতির মাঝে একটু মিলেমিশে থাকবো বলেই তো এসেছিলাম, তাহলে ওদের আর এখন বকা দিয়ে লাভ কি? খাওয়া দাওয়া করে একটু গল্প করতে না করতেই এবারে শুরু হলো লাঞ্চের প্রস্তুতি। ঠিক করেছি এখানে আমরা বানিয়ে খাবো চিকেন আর ভাত। বাড়ি থেকে চিকেন ম্যারিনেট করে আইস বক্সে করে নিয়ে এসেছি। এরকম এখানেই পেঁয়াজ ছাড়াচ্ছি, এখানেই ধুচ্ছি আর এখানেই খোসা ফেলছি। সিটি ফিটি উঠছে। ও কি রান্না কত দূর? মাংসের ঘাম ঝোল এক ড্রপ হালকা পড়লেই কিন্তু সব শেষ। ওইটাতে নুনটা ভালো হবে, ওটাতে টকটা আর নুনটা ভালো হবে। এত রোদে ছাতা নিয়ে চিকেন। বাহ, তোমাদের মাংস কত দূর? আমি হচ্ছে বারবিকিউ চিকেন করছি। পিক্সি, আমি হচ্ছে বারবিকিউ চিকেন বাটার ভাত বানাচ্ছি। বারবিকিউ চিকেন বাটার ভাত।